24শে মে শনিবার, এখন প্রায় ওই 11টা সাড়ে 11টার মতন সময়। আমরা নামচিতে মনেস্ট্রি দেখে বেরিয়ে গিয়েছি, যাচ্ছি হচ্ছে রা বাংলার পথে। 45 মিনিট, 40 থেকে 45 মিনিট মতন সময় লাগে। তবে সেই রাস্তাতেই পড়ে হচ্ছে চা বাগান, টেমিটি গার্ডেন, সিকিমের একমাত্র টি গার্ডেন। তো সেইটা দেখেই তারপরে আমরা যাব রা বাংলার বুদ্ধা পার্কে। আর তারপরে সেখান থেকে আজকেই উঠবো আমরা হচ্ছে পেলিং এ। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি, 8 ঘন্টা মতন সময় লেগেছিল টি গার্ডেনে পৌঁছাতে। আমরা এসেছি আমাদের নেক্সট সাইট সিনের স্পটে, আর এটা হচ্ছে টেমিটি গার্ডেন। এটা হচ্ছে সিকিমের একমাত্র টি গার্ডেন, তো সেটাই আমরা দেখতে এসেছি। এখন যাব, আর এই পেছনের রাস্তাটায় এত সুন্দর লাগছে, পাহাড়ের প্রত্যেকটা জায়গা এত সুন্দর লাগে, আর ওই দিকটা পুরো এখন মেঘে ঢেকে গেছে। পুরো রাস্তা জুড়ে যখন এসেছিলাম, কখনো মেঘ একদম পাহাড়ের নিচে নেমে আসছে, তো কখনো দেখছি দূরের পাহাড়গুলোর ওপরে হয়ে গেছে মেঘ। পাহাড়ে এই মেঘের খেলাটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আমার তো বেশ ভালো লাগছিল। এখানে টি গার্ডেন হলো, নিচে আছে হচ্ছে পুরোটা রাস্তা, যেটা ঢেকে গিয়েছিল আপাতত মেঘে। গাড়িটা আমাদের একটু দূরে পার্ক করেছিল, এই 2 মিনিট মতন হেঁটে এখান অব্দি আসা যাচ্ছে। আর এখান থেকে নিচে হচ্ছে টি গার্ডেনে যাওয়ার একদম সুন্দর রাস্তা। টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হবে। তাছাড়া পাশে প্রচুর খাবার দোকান আছে, একটা রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা আছে। আশেপাশে প্রচুর খাবার দোকান আছে। এখান থেকে আমরা টিকিট কেটে পুরো টি গার্ডেন ঘুরতে তো অনেকটাই সময় লেগে যাবে, দুপুরের খাওয়ার টাইমও হয়ে যাবে। তো আমরা ভেবেই নিয়েছি এখানেই কোনো একটা দোকান থেকে এখানকার কোনো একটা অথেন্টিক খাবারে আজকে লাঞ্চ করব। তার আগে ভাবলাম টি গার্ডেনটা ঘুরে দেখি। সুন্দর সিঁড়ি করা ছিল, সিঁড়ি ধরে ধরে এগিয়ে গেলে পরে পুরো টি গার্ডেনটা পায়ে হেঁটেই কভার করা যাবে। আর এই পতাকাগুলো যে হাওয়ায় দুলছিল, চারিদিকে সাদা মেঘ আর সবুজ রঙের টি গার্ডেন, সব মিলিয়ে সত্যি অসাধারণ লাগছিল। তবে ঠান্ডা কিন্তু সেরকম ছিলই না, ওই সোয়েটার পরার মতন ওয়েদার বাচ্চাদের জন্যও ছিল না। সোয়েটার পরলে গরম লাগবে, তবে শুধু থাকলে পরে বেশ আরাম লাগছিল। একটা হালকা ঠান্ডা পরিবেশ, আর তার সাথে তো চোখের শান্তি আছেই। আর এখানে হচ্ছে ঘোড়ায় চড়ারও ব্যবস্থা ছিল, 2-3টে ঘোড়া দেখলাম, পুরো ঘোড়া করে টি গার্ডেনটা ঘোরা যাবে। তবে এখানকার পাহাড়ি যা রাস্তা, আর সেই জন্য ঘোড়ায় করে যাওয়ার মতন রিস্কটা আমি নিলাম না। আমি এমনি ভীতু, এই সরু রাস্তা দিয়ে ঘোড়া যাচ্ছে আর তার পাশ দিয়ে মানুষজন যাচ্ছে, মাঝে মাঝে ঘোড়াগুলো একদম খাদের ধারে চলে যাচ্ছে, তাই তোজোকেও আর ঘোড়ায় চাপায়নি। এই রাস্তা দিয়ে যাওয়া যায় ঘোড়ায় করে। তো আমরা পায়ে হেঁটে কিছুটা পথ এগিয়ে গেছিলাম। পুরো টি গার্ডেনটা ঘুরছি না, কারণ এতটা পর্যন্তই অনেক সুন্দর লাগছিল দেখতে। সেখানেই ফটো ভিডিও অনেক নিলাম। আমরা চলে এসেছি এখানে টেমিটি টি গার্ডেনের মধ্যে। এখানে সুন্দর রাস্তা আছে, একদম রাস্তা বরাবর হেঁটে অত দূর পর্যন্ত যাওয়া যায়। তো আমরা আর বাচ্চা নিয়ে অতটা যাচ্ছি না। এখান থেকে ভীষণ সুন্দর চা বাগানের ফটো আসছে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আমাদের টি গার্ডেন ভিজিট হয়ে গেছে, আর এখানে প্রচুর অনেকগুলো দোকান আছে। তার মধ্যে একটা দোকানে আমরা বসেছি। এখানে মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন থুপ্পা না থুপকা থুমকা চিকেন থুপকা, এই যে চিকেন থুপ্পা ওগুলো 3টে অর্ডার করেছি, আর তার সাথে হচ্ছে ক্রিম মোমো অর্ডার করা হয়েছে। টি গার্ডেন ঘুরে ফটো নিয়ে ভিডিও নিয়ে প্রায় 12:30 পৌনে 1টা মতন হয়ে গিয়েছিল। এখানে অর্ডার করে নিয়েছিলাম গরম গরম চিকেন থুপ্পা। আমার তো খেতে বেশ ভালো লেগেছে। কেউ কেউ মোমো অর্ডার করেছিল, তোজোর জন্য এখানে একটা ভেজ মিল অর্ডার করে দিয়েছিলাম। ডাল ভাত এই সমস্ত কিছু ছিল। এই সমস্ত করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বেরোতে বেরোতে প্রায় 1:30 পৌনে 2 হয়ে গিয়েছিল। আর এইবার আমরা যাচ্ছি হচ্ছে রা বাংলার বুদ্ধা পার্কে। সেইখানে যাওয়ার পথে কিছুটা রাস্তা কিন্তু আমরা বেশ খারাপ পেয়েছিলাম, কারণ এবার যেহেতু বেশ বৃষ্টি হয়েছে সিকিমে, সেজন্য অনেক রাস্তাতেই ধস নেমেছিল। প্রচুর রাস্তা সারানোর কাজও চলছে, আর তার সাথে সাথে কিছু কিছু রাস্তা এত সরু যে একটার সাথে আরেকটা মানে ক্রস করতে গেলে অনেকটাই হচ্ছে সময়ও নিতে হচ্ছে, আর তার সাথে অনেক সাবধানে হচ্ছে রাস্তা ক্রস করতে হচ্ছে। তবে পাহাড়ে যারা ড্রাইভ করে তারা ভীষণ পারদর্শী হয়। তারা অনেক দূর থেকেই দেখতে পাচ্ছে যে গাড়ি আসবে, সেই বুঝে তারা ঠিক মতন জায়গায় আগেই হচ্ছে সাইড দিয়ে দিচ্ছে। তাদের মধ্যে সাহায্য করার প্রবণতাটা আছে বলেই আমরা পাহাড়টা এত সুন্দর করে ঘুরতে পারি। না হলে আমাদের সমতলের মানুষদের মধ্যে তো সেই ধৈর্যটাও নেই, আর সেই মানসিকতাটাও নেই যে নিজে দাঁড়িয়ে অন্যকে যেতে সাহায্য করব। যাই হোক, এত সুন্দর রাস্তা আর এত সুন্দর মেঘের খেলা দেখতে দেখতে আমরা রা বাংলা পৌঁছে গিয়েছিলাম প্রায় ওই 2:30-এর মধ্যেই। তারপরে গিয়ে কি দেখলাম না দেখলাম সেটা তো অবশ্যই শেয়ার করছি পরের ব্লগে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।